গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নড এমসিইউ এবং আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করে একটি স্মার্ট ওয়াটার লেভেল মনিটর ট্যাঙ্ক তৈরি করা যায়। এই প্রজেক্টের সবচেয়ে মজার বিষয় হলো আপনি মোবাইল থেকে ওয়াইফাই এর মাধ্যমে পানির লেভেল লাইভ দেখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্রজেক্টটি আমি তৈরি করেছি। তবে এই ভিডিওটা আপনাকে অবশ্যই স্টেপ টু স্টেপ দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে প্রয়োজন হবে এরকম একটি বোতল কিংবা ডিব্বার, যেটা আমাদের গ্রামের ভাষায় ডিব্বা কিংবা বয়ম বলে থাকে এবং বোতলও বলে থাকে। এবং এই বয়মটি হচ্ছে কলমের, অর্থাৎ কলমগুলো এখানে ঢোকা ছিল। এটা আমি লাইব্রেরি থেকে সংরক্ষণ করছি। আর এই বয়মের উচ্চতা প্রায় 16 সেন্টিমিটার। তারপর প্রয়োজন হবে এরকম একটি কেবল কাভার। এগুলো সাধারণত বাসাবাড়ির সুইচবোর্ডের তারগুলোকে সুরক্ষিত করার জন্য বা সেফটি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবং এটা আমি প্রায় 22 সেন্টিমিটারের মতো নিয়ে নিছি। তারপর প্রয়োজন হবে এরকম একটি আল্ট্রাসনিক সেন্সর, যেটার মডেল হচ্ছে ACSR04। আর এই সেন্সরটি বোতলের ভেতর কতটুকু পানি রয়েছে সেটা পরিমাপ করবে। সেন্সরটিকে কানেকশন করার জন্য এরকম কিছু জাম্পার ওয়্যার নিয়ে নিছি, যেগুলো ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার, এবং এখানে মোট 4টি জাম্পার ওয়্যার আছে। এখন আল্ট্রাসনিক সেন্সরের সাথে জাম্পার ওয়্যারগুলোকে লাগিয়ে নিব। এমনভাবে লাগাতে হবে যেন পরবর্তীতে খুলে না যায়। এখন তারের কেসিং বা কাভার যেটা রয়েছে ওখানে আমি গ্লু লাগিয়ে নিব। গ্লু লাগানো শেষ। এখন এই গ্লুর উপরে আল্ট্রাসনিক সেন্সরটি পজিশন অনুযায়ী বসিয়ে দিব। তারপর এখানে একটু বাঁকা করে দিব। এমন হিসেবে বাঁকা করে দিতে হবে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো হয়ে থাকে। তারপর প্রয়োজন হবে এরকম একটি ESP8266 মডেলের ডেভেলপমেন্ট বোর্ড, যেটিকে অনেকে আবার নড এমসিইউ বলে। এই ডেভেলপমেন্ট বোর্ডটি প্রজেক্টের মস্তিষ্ক হিসেবে কাজ করবে। ডেভেলপমেন্ট বোর্ড এবং আল্ট্রাসনিক সেন্সর এখানে ওয়্যার কানেকশন দিতে হবে। আল্ট্রাসনিক সেন্সরের এই দুটি তার হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। আল্ট্রাসনিক সেন্সরের পজিটিভ তারটি নড এমসিইউ বোর্ডের 3V পিনে কানেক্ট করে দিব এবং আল্ট্রাসনিক সেন্সরের নেগেটিভ তারটি নড এমসিইউ বোর্ডের G পিনে কানেক্ট করে দিব। আর এই G পিনটি হচ্ছে গ্রাউন্ড পিন। এর সম্পূর্ণ কানেকশনটি স্ক্রিনের ডায়াগ্রাম অনুযায়ী করে নিব। আল্ট্রাসনিক সেন্সরের প্রিক পিনটি নড এমসিইউ বোর্ডের D5-এ কানেক্ট করে নিব এবং ECO পিনটি D6-এ কানেক্ট করে নিব। এখন প্লাস্টিকের যে বয়মটি রয়েছে ওই বয়মে আল্ট্রাসনিক সেন্সরটি লাগিয়ে দিব ঠিক এমনভাবে। আল্ট্রাসনিক সেন্সর এবং নড এমসিইউ বোর্ড এই বয়মের সাথে লাগিয়ে দিতে হবে, যার জন্য এরকম একটি কস্টিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। প্লাস্টিকের বয়মে আল্ট্রাসনিক সেন্সর এবং নড এমসিইউ বোর্ড কস্টিপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিয়েছি। এখন এখানে আল্ট্রাসনিক সেন্সর পানি ডিটেকশন করবে যে কতটুকু উচ্চতায় রয়েছে এবং তার সিগন্যাল এই নড এমসিইউ বোর্ডে চলে আসবে। তারপর এখান থেকে হটস্পটের মাধ্যমে আমার স্মার্টফোনে সিগন্যালটা ট্রান্সফার করে দিবে এবং স্মার্টফোনে ওয়েব ড্যাশবোর্ডের মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো। এখন আমাকে নড এমসিইউ বোর্ডটাকে প্রোগ্রামিং করতে হবে, যার জন্য এরকম একটি ডাটা কেবল নিয়ে নিছি, যেটা টাইপ B পোর্টের। যেহেতু আমার নড এমসিইউ বোর্ড টাইপ B পোর্ট সাপোর্ট করে, যেহেতু আমি স্মার্টফোন দিয়ে প্রোগ্রামিং করব, যার জন্য এরকম একটি OTG কেবলের প্রয়োজন হবে। তাই আমি টাইপ C পোর্টের OTG কেবল নিয়ে নিছি, কারণ আমার স্মার্টফোন টাইপ C পোর্ট সাপোর্ট করে। এখন OTG কেবলের সাথে আমার ডাটা কেবলটির USB পিনটা এখানে কানেক্ট করে নেব। আর প্রোগ্রামিং করার সময় মোবাইলের সাথে OTG পিনটাকে এভাবে কানেক্ট করে নেব। এখন নড এমসিইউ বোর্ডটাকে প্রোগ্রামিং করার জন্য এখানে আমি ডাটা কেবলটি কানেকশন করে দিব। কানেকশন করে দেওয়ার পর এখন যাব আমি আমার মোবাইল স্ক্রিনে। আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আরডুইনো ড্রয়েড অ্যাপসটা যে রয়েছে, এই অ্যাপসটা আমাকে প্রোগ্রামিং করার জন্য প্রয়োজন হবে। তো আমি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বোর্ড টাইপে ক্লিক করব। দেন এখান থেকে ESP8266 বোর্ডটি সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমার বোর্ডের যেটা ভার্সন ওই ভার্সনটা এখানে আমি সিলেক্ট করে দিব। আমার ভার্সন হচ্ছে এটা, তো আমি এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পর এই যে লেখা আছে 180 MHz অর্থাৎ মেগাহার্টজ, ওটা 160 করে দিবেন। তারপর এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখন আমি এখানে সম্পূর্ণ কোড পেস্ট করে দিব, যেগুলো আমি আগে থেকে কপি করে রাখছি। এই কোডের ভিতরে টেকনিক্যাল বিডি অর্থাৎ আমার ইউটিউব এর নামে নামকরণ করেছি এখানে টেকনিক্যাল বিডি। আর এখানে পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 এবং একটি @। যখন নড এমসিইউ থেকে হটস্পট অ্যাক্সেস পয়েন্ট তৈরি হবে তখন ওটা কানেক্ট করার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন হবে।
এখন সম্পূর্ণ কোডগুলো কম্পাইলেশন করার জন্য কম্পাইলেশন আইকনে ক্লিক করব, তারপর এখানে ইয়েজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্পাইলেশন হওয়া শুরু হয়ে গেছে। ওকে, এখন সম্পূর্ণ কোড কম্পাইলেশন করা হয়ে গেছে, এখানে লেখা আছে কম্পাইলেশন ফিনিশ। এখন ওটিজি কেবলটিকে আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠছে। এখন কোডগুলোকে আমার ইএসপি বোর্ডে আপলোড করার জন্য আপলোড আইকনে ক্লিক করব। তারপর এরকম একটি পপ আপ মেনু আসলে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু সফলভাবে আপলোড হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ কোড আমার ইএসপি বোর্ডে আপলোড হয়ে গেছে। এখন আমি মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে আসব। ডাটা কেবলের সাথে যে ওটিজি কনভার্টারটি লাগিয়েছি ওটা আমি এখন খুলে নিব। এখন এটাকে আমার নড এমসিইউকে 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে, যার জন্য এরকম একটা পাওয়ার ব্যাংকের সাথে সংযুক্ত করে দিলাম। আর এই পাওয়ার ব্যাংকটা আমি নিজে তৈরি করেছি। এখন আমার নড এমসিইউতে 5 ভোল্ট চলে এসেছে। এখন আমার নড এমসিইউটি এবং আল্ট্রাসনিক সেন্সরটি পাওয়ার পেয়েছে। এখন নড এমসিইউ বোর্ডটি আমার স্মার্টফোনে কানেক্ট করব। গাইস, এটা হচ্ছে আমার পুরাতন স্মার্টফোন যেটার স্ক্রিনটা কাজ করে না, তাই আমি মাউসের ইউএসবি কেবলের সাথে ওটিজি কনভার্টার লাগিয়ে নিছি এবং এই মাউস দিয়ে আমার স্মার্টফোনটিকে এখন নিয়ন্ত্রণ করব। এখন আমার পুরাতন স্মার্টফোনে এই ওটিজি কেবলটিকে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পর এটার সাথে সাথে লাইন পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ হচ্ছে। তো এখন আমি আমার স্মার্টফোনের ওয়াইফাই অপশনে চলে যাব। ওয়াইফাই অপশনে আসার পর এখানে নতুন একটা অ্যাক্সেস পয়েন্ট দেখা যাবে যেটা টেকনিক্যাল বিডি নামে। এই অ্যাক্সেস পয়েন্টটা আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করে নেব। যেহেতু আমি কোডে আপলোড করে দিয়েছি যে পাসওয়ার্ডটি, ওই পাসওয়ার্ডটি এখানে লিখে দিব। ওই পাসওয়ার্ডটি হচ্ছে 1 থেকে 8 এবং @। পাসওয়ার্ডটি টাইপ করার পর এখানে আমি এখন কানেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুহূর্তের মধ্যে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট করার পর এখন যাব যে কোনো আমার স্মার্টফোনের একটি ব্রাউজারে। আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। ক্রোম ব্রাউজারে সার্চ বারে এখানে টাইপ করব একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে 192.168.4.1। আইপি অ্যাড্রেসটি টাইপ করার পর এখন আমি আমার স্মার্টফোনে এন্টার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ওয়েব ড্যাশবোর্ড শো হবে এবং এই ওয়েব ড্যাশবোর্ডের মাধ্যমেই সমস্ত কিছু মনিটরিং করা যাবে। যেরকম কত উচ্চতায় বা নিচে পানি রয়েছে, কি পরিমাণ পানি রয়েছে, কয় % পানি রয়েছে, সমস্ত কিছু। এখন যে মোবাইলটা দিয়ে আমি পানির লেভেল মনিটরিং করব সেটা এখানে রেখে দিলাম। এখন এরকম একটি পানির পট নিয়েছি। এই পানির পটটি আমি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে উপহার হিসেবে পেয়েছি। এই পানির পটের ভিতরে পানি রয়েছে। এখন আমি এই যে বয়ম আছে ওই বয়মের ভিতরে পানিটা ঢেলে দিব। পানিটা বয়মের ভিতরে ঢালার ফলে এখানে কিন্তু আমার স্মার্টফোনে লেভেল দেখা যাবে। দেখতে পাচ্ছেন যত পানি ফেলতেছি তত কিন্তু এখানে লেভেলটা ওঠানামা করতেছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটু কাছ থেকে দেখাই। দেখেন এখানে কিন্তু কত % বয়মের ভিতরে পানি রয়েছে এবং কি পরিমাণ পানি রয়েছে এবং খালি কতটুকু রয়েছে বা কয় সেমি রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা উঠছে। বিষয়টা সত্যি অনেক ইন্টারেস্টিং এবং এখানে চিত্রের মাধ্যমে দেখা দিছে যে কি পরিমাণ পানি রয়েছে। এই বয়মের ভিতরে আমি যদি আরও পানি ঢালি তাহলে এর লেভেলটা আরও বেড়ে যাবে। যত পানি ঢালবো ততই এর লেভেল বাড়তেই থাকবে। তো গাইজ, বর্তমান দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বয়মটাই কিন্তু পরিপূর্ণের মুখে চলে এসেছে। একটু শুধু এখানে ফাঁকা রয়েছে, সেটাও কিন্তু আমার স্মার্টফোনে মনিটর করা যাচ্ছে। আমার স্মার্টফোনে দেখেন আগের থেকে এখানে কিন্তু কিছু চেঞ্জ হয়েছে। এখানে 91% পানি রয়েছে এবং এখানে হাই লেভেলের পানি রয়েছে এবং মাত্র 6 সেন্টিমিটার ফাঁকা রয়েছে, মানে বয়মটি খালি রয়েছে 6 সেন্টিমিটার। এখন বয়মটাকে পরিপূর্ণ করার জন্য এখানে আমি আরো পানি ঢালবো। এখানে দেখবেন এখানে কিন্তু একটা ওয়ার্নিং এর মতো চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাল লেখা ব্লিঙ্ক করতেছে এবং এই লেখায় লেখা আছে যে ওয়াটার লেভেল ফুল। আপনাদের দেখার সুবিধার্থে একটু ফোনটা কাছে নিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে এবং এখানে একটি টিক মার্কও দেওয়া আছে যে পানিটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে এবং ওয়েব ড্যাশবোর্ডে 100% লেখা আছে আর এখানে লেখা আছে যে পার্স সেমি। এখন যে পানিটা আমি বয়মের ভিতরে ঢালছি ওই পানিটা এখন আমি খালি করে নিব। পানিটা ঢেলে নেওয়ার সময় আমার স্মার্টফোনে লক্ষ্য করলে দেখবেন যে এখানেও কিন্তু লেভেলটা কমে যাচ্ছে। আমার বয়মের ভিতরে পানিটা নড়াচড়া করতেছে, ওখানেও কিন্তু পানিটা নড়াচড়া করতেছে। অর্থাৎ আমার বয়মের ভিতরে কি কি হচ্ছে সেটা কিন্তু রিয়েল টাইম মনিটরিং করা যাচ্ছে। তো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই প্রজেক্টের সম্পূর্ণ কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে পেয়ে যাবেন। তো গাইস, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।